আমার স্বামী যখন নিখোঁজ হয়ে যায়, তখন আমার মেয়ের বয়স মাত্র ৫ বছর। প্রতিদিনের মতো সেদিনও কাজে বেরিয়েছিল। কিন্তু সেই যে তার শেষ যাওয়া হবে, সেটা কেই বা জানত? সেই দিন অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছি তার, ফেরেনি। তার পরের দিন থানায় গিয়েছিলাম। আমার জেঠু-শ্বশুর আমার শ্বশুরকে এই পরামর্শ দিলে আমি তার সঙ্গে গিয়েছিলাম। কিন্তু তারপর থেকে আজ ৫ বছর কেটে গেছে। এখনো আমার স্বামীর কোনো খোঁজ মেলেনি। আমার বিয়ে হয়েছিল ১৫ বছর বয়সে। বিয়ের ৮ বছরের মাথায় স্বামী আমার নিখোঁজ হয়। আর স্বামী যখন নিখোঁজ হয়, তখন আমার বয়স ২৩ বছর। অনেক কম বয়সে সংসারে ঢুকেছি বলে সকলের মুখ ঝামটা কম খেতে হয়নি। সমস্ত কাজ পারফেক্ট করতে পারতাম না বলে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর সকলের কাছে খুব ঘা খেয়েছি। ঘা খেতে, খেতে শিখেছি সব কাজ। তারা যে আমাকে দেখতে পারে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তার উপরে আমার মেয়ে হয়েছে। কথায় বলে, গোদের উপর বিষ ফোঁড়া। তারপরও স্বামী ছিল বলে টিকে থাকতে পেরেছিলাম। কিন্তু স্বামী চলে যাওয়ার পর থেকে আমার উপরে মানসিকভাবে অত্যাচার হতে থাকে। আমিই নাকি আমার স্বামী হারিয়ে যাওয়ার পিছনে দায়ী। আমার মেয়ে নাকি আরো বেশি করে দায়ী। কারণ এত বছর কিছু হয়নি, আমার মেয়েটা যেই হলো ৫ বছর বয়স হতে না হতেই তার বাবা হারিয়ে গেল। ওই পরিবারে আমি আর আমার মেয়ে যেন আস্তে, আস্তে কোণঠাসা হয়ে যেতে লাগলাম। একদিন তো আমার শাশুড়ি, ননদ সবাই আমাকে বলেই দিল, "আর মাসখানেক দেখা হবে। যদি দেখা যায় খোকা ফিরেছে, তাহলে ঠিক আছে। আর যদি না ফেরে, তোমার আর তোমার মেয়ের পাততাড়ি এখান থেকে গোটাবে। ছেলে নেই যখন তার আবার বউ বাচ্চা কি হবে? কোনো প্রয়োজন নেই।" এরকম বলাতে আমি ভয় পেয়ে গেলাম। সেই কোন ছোটবেলায় বাপের বাড়ি থেকে এসেছি, বাইরের জগৎ চিনি না। ভালো করে পড়াশোনাই করা হলো না। তাড়াতাড়ি করে ভালো ব্যবসা করে এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। যেন মনে হয় আমার জীবনে আর বিয়েই হবে না যদি ওই ছেলের সঙ্গে না হয়। আমার জীবনের সর্বনাশের জন্য ১ম দায়ী আমার বাবা-মা। অত কম বয়সে আমার জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য। তারপর তো এরা। এরা এদের কাজ করছে। তাদের ছেলে যখন নেই, বউ মেয়ে কি হবে? তারা তাদের কথা জানিয়ে দিয়েছে। কিন্তু আমি ভাবি, আমার স্বামী গেল কোথায়? অত বড় একটা জলজ্যান্ত মানুষ, মানুষটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। ফোন করেছি কতবার, ফোন ছিল সুইচ অফ। জানি না সে কোথায় আছে। তবে সবসময় প্রার্থনা করি, আমার স্বামী যেন বেঁচে থাকে। আর যেখানেই থাকুক, সে যেন ভালো থাকে। কোনো না কোনো একদিন আমার আর আমার মেয়ের সঙ্গে যেন তার দেখা হয়ে যায়। একদিন আমি আমার মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেছি। সেখান থেকে ফেরার পথে বাসে উঠে দেখি অনেকটা আমার স্বামীর মতোই মুখ। মুখে চুল দাড়ি ভর্তি। কিছু বলতে পারলাম না। কিন্তু আমার মন যেন বলছে, ইনিই হয়তো আমার স্বামী হতে পারে। মানুষটাকে দেখে মনে হলো
খুব বিপদের মধ্যে ছিল। পালিয়ে টালিয়ে আসছে হয়তো। আমাকে দেখতে পায়নি। হয়তো খেয়াল করেনি। তারপর আমি সিট না পেয়ে যখন মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমার নাম ধরে কে যেন ডাকলো। পিছনে তাকিয়ে দেখি যে মানুষটাকে আমি সন্দেহ করেছিলাম আমার স্বামী বলে, সেই মানুষটাই আমাকে ডাকছে। এ তো আমার স্বামীর কণ্ঠস্বর। বহু বছর পর এই কণ্ঠস্বর শুনে আমি আঁতকে উঠেছিলাম। আমি তার কাছে গেলাম। আমাকে বলল, "সুমি, আমি তোমার স্বামী। তুমি আমাকে চিনতে পারছো না?" আমি তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললাম, "আমি তোমাকে বাসে উঠেই চিনতে পেরেছিলাম। কিন্তু তোমার মুখ এত চুল দাড়িতে ভর্তি হয়ে গেছে যে আমি চিনতে পারছিলাম না ঠিক করে। তাই কথা বলিনি।" আমি খুব উৎসাহ নিয়ে তাকে বললাম, "তুমি এতদিন কোথায় ছিলে? এত বছর পর তুমি হঠাৎ কি ব্যাপার আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের মেয়েকে তুমি চিনতে পারছো?" আমার স্বামী আমার মেয়েকে আদর করে বলল, "আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে গো। তোমাকে সবকিছু বলবো আমি এতদিন কোথায় ছিলাম, কিভাবে ছিলাম। বাড়িতে গিয়ে সবকিছু বলবো।" তারপর একসাথে নামলাম। নেমে বাড়িতে হেঁটে যাচ্ছি। সবাই প্রশ্ন করতে লাগলো আমার স্বামীকে, আমাকে। কারণ কমবেশি সবাই চিনতে পেরেছে, যতই গোঁফ-দাড়ি থাকুক। সবার প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেল আমার স্বামী। তারপর ঘরে গেলাম যখন, আমার শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ আমার স্বামীকে দেখে যেন খুব একটা খুশি হতে পারল না। প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে এটা তাদের ছেলে বা এটা তাদের দাদা। তারপরে যখন সে তার গল্প বলল, তার সঙ্গে কি কি হয়েছে, তখন সবাই বিশ্বাস করল। আমার স্বামী একটা ছোটখাটো ব্যবসা করত। ব্যবসাটা যখন একটু ফুলে ফেঁপে উঠছে, এমন সময় তারই বন্ধু তাকে ভীষণ হিংসে করতে শুরু করে। আমার স্বামী ব্যবসার কাজে রোজই কলকাতায় যেত। যেদিন আমার স্বামী শেষ বের হয়, তার বন্ধুও তার সঙ্গে ছিল। আমার স্বামীকে ভুলভাল বুঝিয়ে টোপ দিতে লাগলো। ব্যবসাটা যাতে আরো ভালো হয়, বড় হয়। আমার স্বামী নিজের বন্ধুকে নিজের থেকেও বেশি বিশ্বাস করত। সেই বিশ্বাসই তাকে মৃত্যুর কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এক জায়গায় আটকে রেখেছিল আমার স্বামীকে এবং আমাদের কাছে ভালো মানুষ সেজে এসে আমার স্বামীর ব্যবসার দায়িত্বটা আমার দেওরকে দিয়ে দেয়। তার সঙ্গে সে নিজেকে জুড়ে নেয় যদিও। ভাগাভাগি করা যেটা বলে আরকি। ব্যবসাটা তখন থেকে ওরা দুজনেই দেখতে লাগলো। আমার স্বামীকে বদলোকের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত মনে তার জায়গায় বসে পড়ল। যার হাতে আমার স্বামীকে দিয়েছিল, সে তাকে চরম কষ্ট দিয়েছে। বছরের পর বছর খাটিয়েছে। এমন জায়গায় রেখেছিল যেখান থেকে আমার স্বামীর বেরোনোর কোনো উপায় ছিল না। আজ ৫-৬ বছর পর ভগবানের অশেষ কৃপায় কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছে। সেইজন্য আমার স্বামী ঘরে ঢোকার সাথে সাথে আমার দেওর কিন্তু খুশি হয়নি। এত কিছু হওয়ার পর আমার শ্বশুর, শাশুড়ি, ননদ তবু খুশি হলেও দেওর হতে পারেনি। কারণ
ব্যবসার ভাগীদার যে চলে এসেছে। আমার দেওর, আমার শ্বশুর-শাশুড়ি সবাইকে ভুল বোঝাতে লাগলো তার দাদার সম্পর্কে। আমার শ্বশুর-শাশুড়ি আমার স্বামীকে বলে দিল, "এত বছর যখন তোর কোনো ভূমিকাই ছিল না সংসারে, তোর বউ-বাচ্চাকে তো তবু টেনে গেছি। সুতরাং এখন আর তোর এই সংসারে কোনো প্রয়োজন নেই। তুই বাবা তোর বউ-বাচ্চাকে নিয়ে আলাদা থাক। আমরা তো ছোট ছেলেকে ছাড়া থাকতে পারবো না। আর সে চায় না তুই এই সংসারে থাকিস। তাই বাবা তুই তোর মতো করে কর্মে খা। আমার এই সংসার থেকে বাবা তুই চলে যা। তোকে আমরা ভুলেই গেছিলাম। নতুন করে আর মায়া বাড়াতে চাই না। যত বছর তুই ছিলি না, ওই ছোট ছেলেই তো দেখেছে আমাদের। তাই সে যখন চায় না তখন আমরাও চাই না তুই থাকিস। এত বছর পর ফিরে এসে বাবা-মায়ের মুখ থেকে যখন এমন কথা শুনল, সে খুব ভেঙে পড়েছিল। আমি তাকে সাহস জুগিয়ে বললাম, "শোনো না, আমার তো গয়না রয়েছে। তুমি চিন্তা করো না। যে সংসার তোমাকে চায় না, সেই সংসারে তোমার থাকার দরকার নেই। যা গয়না আছে সেটা বিক্রি করে আমরা বাইরে কোথাও না হয় ঘর ভাড়ায় থাকবো। মেয়েটাকে মানুষ করব। তুমি কাজের চেষ্টা করবে। আমাদের দিব্য চলে যাবে। তুমি চিন্তা করো না। আমি তোমার সঙ্গেই আছি।" আমার স্বামী আমার কথা শুনে আমাকে বলল, "তুমি তো পরের মেয়ে। তোমাকে আমি এই বাড়িতে বিয়ে করে এনেছি বলে তবে তুমি এসেছো। কিন্তু যে বাবা-মা আমাকে জন্ম দিল, সেই বাবা-মা পর্যন্ত আমাকে এত বছর পর দেখার সত্ত্বেও বাড়ি থেকে চলে যেতে বলল, ছোট ছেলে চায় বলে।" আমি বললাম, "দুঃখ পেও না। একটা সময় দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এই ১ মাসের মধ্যে যদি না ফিরতে, আমাকেও আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে হতো। আমাকে সেটা বলা হয়েছিল। আমার কপাল খুব ভালো। তাই সেই ১ মাসের মধ্যেই তুমি ফিরে এসেছো। আমাকে আর আমার মেয়েকে একা থাকতে হবে না। তুমি শুধু আমাদের কাছে থেকো, আমাদের মাথার উপর থেকো। তাহলেই আমরা বীর দর্পে এগিয়ে যেতে পারবো। আর কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই আমাদের।" এই বলে আমি আমার সমস্ত গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে, মেয়েকে নিয়ে স্বামীর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। স্বামীর হাত ধরে বেঁচে থাকা, এ যে কত বড় শান্তি, তার কোনো বর্ণনা দেওয়া সম্ভব নয়। পাশে আর কেউ থাকলো বা না থাকলো তাতে কিচ্ছু যায় আসে না। স্বামী থাকলেই স্বর্গও জয় করা যায়। কলমে ও কণ্ঠে, সোমা।